আমি আজকে আপনাদের সাথে আলোচনা করব সাপে কামড়ালে কি করবেন। প্রত্যেক বছর ভারতবর্ষে ৫০,০০০-এরও বেশি মানুষ মৃত্যুবরণ করছে শুধুমাত্র এই সাপে কামড়ানোর জন্য। আমাদের এই সাপে কামড়ানোর পেশেন্ট যে মারা যাচ্ছে এর মূল কারণ হচ্ছে অসচেতনতা এবং কিছু আগের ভুল ভ্রান্ত ধারণা। সেগুলো কি আসুন আমরা এক এক করে জানবো এবং কি করলে একটা মানুষ মারা যাবে না সাপে কামড়ালে, আমরা সেই আজকে আলোচনা করব। তো প্রথমেই আমি RIGST এই সেন্টেন্সটার মাধ্যমে আমি মনে রেখেছি। প্রথমে আর দিয়ে যেটা হচ্ছে রিঅ্যাসুরেন্স। যাকে সাপে কামড়িয়েছে তাকে আপনারা রিঅ্যাসুরেন্স করেন যে তোমার কিচ্ছু হবে না ভাই, টেনশনের কোনো কারণ নেই। কারণ 70% সাপে হচ্ছে নন পয়জনাস, আর তোমাকে আমরা এখনই হসপিটালে নিয়ে যাব, তোমার টেনশনের কোনো কারণ নেই। তাকে রিঅ্যাসুরেন্স করেন যে তোমার কিচ্ছু হবে না। তারপরে হচ্ছে আইতে তোমরা মনে রাখবে হচ্ছে ইমোবিলাইজেশন, মানে যেই জায়গায় কামড়িয়েছে সাপটা, ধরেন আমার হাতে কামড়িয়েছে কিংবা পায়ে কামড়িয়েছে, সেই জায়গাটা একদম নড়াচড়া করা যাবে না। তাকে যত সম্ভব সাইকেলে করে, বাইকে করে, গাড়িতে করে, মানে যত দ্রুত তাকে নিয়ে যাওয়া যায় নিকটবর্তী হসপিটালে তাকে নিয়ে যাবেন এবং কোনো হাঁটাহাঁটি করবেন না, সেই পাটা বেশি নড়াচড়া করবেন না। তাহলে কি হয়, বেশি নড়াচড়া করলে খুব দ্রুত ব্লাডটা ছড়িয়ে পড়ে। আর অনেক সময় আমি দেখেছি খুব টাইট করে যেখানে কামড়িয়েছে তার উপর নিচে বেঁধে রাখেন অনেকেই। এটাই ভুলটা করবেন না, সেটার কারণে প্রেসার নেক্রোসিস হয়ে যেতে পারে। তো এটা থেকে অ্যাভয়েড করবেন। আপনারা অনেক বই আছে খুব কি বলবো, খুব লুজলি এক বাঁধা যায়, বাট সেটা আপনারা পারবেন না। আপনারা কিছু করার দরকার নেই, খুব তাড়াতাড়ি তাকে যতটা সম্ভব সেই জায়গাটা নড়াচড়া না করে তাকে হসপিটালে নিয়ে যাবেন। এবং তৃতীয়ত হচ্ছে গেট টু দ্য হসপিটাল। এটা তো বললাম, খুব দ্রুত যত সম্ভব তাকে পারবেন হসপিটালে নিয়ে যাবেন। অনেক সময় অনেকেই কোন সাপটা, যেই সাপটা কামড়িয়েছে সাপটা মারার জন্য চারিদিক খুঁজে বেড়ায় এবং সেটা মেরে হসপিটালে নিয়ে যাওয়ার চেষ্টা করে। এটা করবেন না, কারণ সাপ দেখে ডক্টর ট্রিটমেন্ট করে এটা ভুল। অনেক সময় দেখে একটা ক্লু পাওয়া যায় যে এই সাপ কামড়িয়েছে, বাট সাইন সিমটমস দেখে পেশেন্টের ট্রিটমেন্ট করা শুরু করে ডাক্তার। সো সাপ খোঁজার চেষ্টা না করে, এবং সেই সাপটা খুঁজতে গেলেও তো অপরজনকে কামড়াতে পারে, সো সেটা থেকে বিরত থাকাই ভালো। খুব দ্রুত হসপিটালে নিয়ে যাবেন। এবং টিতে হচ্ছে টেল টু দা ডক্টর সাইন সিমটমস, মানে কি বলবো, যখন সাপটা কামড়িয়েছে কি ধরনের তার প্রবলেম হচ্ছিল এবং এখন কি হচ্ছে, সিস্টেমিক যে প্রবলেমগুলো হচ্ছে সেগুলো ডাক্তারকে খুলে বলুন এবং আশা করি সেই পেশেন্টটা সুস্থ হয়ে যাবে। তো আরেকটা ভুল ধারণা আমাদের গ্রামগঞ্জে দেখা যায় যে যেই জায়গায় কামড়িয়েছে ওঝার কাছে নিয়ে গেল, সেখানে সুপারফিশিয়াল ব্লেড দিয়ে এরকম চিরে চিরে রক্তগুলো বের করে দিল। তো আমি বলবো, শুধু সাপ যদি কামড়ায় শুধুমাত্র সুপারফিশিয়াল স্কিনের নিচে দিয়ে তোমার ভেনমটা যায় না, ভিতর দিয়েও যেতে পারে। তো এটা থেকে বিরত থাকুন। কোনো ব্লেড দিয়ে চেরাচেরি কিচ্ছু করতে হবে না, আপনি হসপিটালে নিয়ে যান। তারপরে অনেক সময় দেখেছি যে আমাদের সেই ওঝার কাছে গেলে পেশেন্টটা ভালো হয়ে যায়। বিশ্বাস করুন 70% স্নেক হচ্ছে নন পয়জনাস। তো সেই পেশেন্টটা ওঝার কাছে নিয়ে গিয়ে হয়তোবা ভালো হয়ে যেতে পারে যে তার কোনো প্রবলেম নন পয়জনাস স্নেক ছিল, বাট যেটা ভেনম আছে, যেটা অনেক মারাত্মক, অনেক সাপ আছে, সেগুলি ওঝার কাছে নিয়ে গেলে সেই পেশেন্টের মৃত্যুবরণ ঘটতে পারে। তো আমি বলবো যত সম্ভব তোমরা পেশেন্টটাকে রিঅ্যাসুরেন্স করো, ইমোবিলাইজ করো, দ্রুত হসপিটালে নিয়ে যাও। অবশ্যই পেশেন্টটা খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যাবে এবং ভালো হয়ে যাবে, ভয়ের কোনো কারণ নেই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংক ইউ।